পুরীর জগন্নাথ দেবের মন্দিরের স্নানযাত্রা কী এবং কেন করা হয় সে সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। বেলুড় মঠেও কিন্তু স্নানযাত্রা পালন করা হয়। বেলুড় মঠের স্নানযাত্রার দিন আত্মারামের কৌটোয় মহাস্নান এবং শ্রী শ্রী ঠাকুরের শ্রী বিগ্রহের মহাস্নান করানো হয়। বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেলুড় মঠেও পালন করা হয় স্নানযাত্রা। স্নানযাত্রার দিন পুরী এবং বেলুড় মঠ কোথায় যেন এক হয়ে যায়। পুরীতে এবং বেলুড় মঠে এই বিশেষ স্নানযাত্রা কিভাবে কেন পালন করা হয় তা এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবী আমাদের সর্বদেবদেবী স্বরূপ। আবার যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ দেব। ভগবান জগন্নাথ দেব হলেন শ্রীকৃষ্ণ স্বয়ং, যিনি জগতের নাথ বা জগদীশ্বর। সংস্কৃত ভাষায় জগৎ অর্থে বিশ্ব এবং নাথ অর্থে ঈশ্বর বোঝায়। সুতরাং জগন্নাথ শব্দের অর্থ হল জগতের ঈশ্বর বা জগদীশ্বর। স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, তখন থেকেই এই স্নানযাত্রার উৎসব শুরু। স্নানযাত্রার দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। স্নানযাত্রার আগের দিন প্রভু জগন্নাথ দেব, বলভদ্রজি, সুভদ্রা মাতা এবং সুদর্শন দেবকে রত্নবেদী থেকে বিশেষভাবে তৈরি করা স্নানবেদীতে নিয়ে আসা হয়। পুরীর মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা এই মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ। এটা এত উঁচু যে মন্দির প্রাঙ্গণের বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট বিগ্রহসমূহ অবলোকন করা যায়। অনুষ্ঠানের দিন স্নান মণ্ডপকে ঐতিহ্যবাহী ফুল, বাগান ও গাছের চিত্রকল্প দ্বারা সজ্জিত করা হয়। তোরণ এবং পতাকা দ্বারা সজ্জিত করা হয়। জগন্নাথ দেব, বলভদ্রজি এবং সুভদ্রা মাতার বিগ্রহ ফুল দিয়ে সাজানো হয়। এরপর বিগ্রহের উদ্দেশ্যে ধূপ ধুনা অর্পণ করা হয়। দেব বিগ্রহের স্নানের জন্য সোনার তৈরি এক ধরনের কুয়া থেকে জল আনা হয়। জল আনার সময় পুরোহিতরা তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখেন, যাতে জল তাদের মুখনিসৃত কোনো কিছু দ্বারা, এমনকি তাদের নিঃশ্বাস প্রশ্বাস দ্বারা দূষিত না হয়। স্নান মহোৎসবের পূর্বে প্রভু জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মাতা সুভদ্রাকে সিল্কের কাপড় দ্বারা আবৃত করা হয় এবং তারপর লাল এক ধরনের পাউডার দিয়ে প্রলেপ দেওয়া হয়। 108টি স্বর্ণপাত্র জল দ্বারা পূর্ণ থাকে। এই জল দ্বারা অভিষেক করা হয়। অভিষেকের সময় বৈদিক মন্ত্র উচ্চারণ, কীর্তন এবং শঙ্খ বাজানো হয়। এরপর জগন্নাথ দেব এবং বলরাম দেবকে হাতি বেশে সাজানো হয়। এই সময় মাতা সুভদ্রাকে পদ্ম সাজে সাজানো হয়। স্নানযাত্রা উৎসবের পর 15 দিন ভগবানকে জনসাধারণের থেকে দূরে রাখা হয়। এই 15 দিন মন্দিরে কোনো অনুষ্ঠান করা নিষেধ। এই সময় ভগবান জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মাতা সুভদ্রাকে রতন বেদী নামে এক বিশেষ বেদীতে রাখা হয়। এই সময়কে বলা হয় অনাবাসর কাল, মানে পূজা করার জন্য অযোগ্য সময়। স্নান করানোর ফলে বিগ্রহসমূহ বিবর্ণ হয়ে যায়। এই 15 দিনে জগন্নাথ দেবকে আগের সাজে ফিরিয়ে আনা হয়। লোকমুখে তা জগন্নাথ দেবের জ্বর হয়েছে বলে প্রচারিত। 16তম দিনে রথযাত্রার দিন জগন্নাথ দেবকে আবার সবার দর্শনের জন্য উন্মুক্ত করা হয় এবং গুন্ডিচা মন্দিরে অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি রথে করে নিয়ে যাওয়া হয়। এই হলো পুরীর জগন্নাথ দেবের স্নানযাত্রার কথা। আর এই জগন্নাথ দেবের স্নানযাত্রার বিশেষ দিনটিতেই বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুরের আত্মারামের কৌটোর বিশেষ পূজা সমাপিত হয়ে থাকে এবং ইহাকে জনসমক্ষে আনা হয়। এই আত্মারামের কৌটোতেই শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থি সুরক্ষিত রয়েছে। স্বামী গম্ভীরানন্দজি মহারাজের স্মৃতিচারণা থেকে একটি খুব সুন্দর সত্য ঘটনার উল্লেখ পাওয়া যায়।
আত্মারামের কৌটোর প্রতি স্বামীজির অপরিসীম শ্রদ্ধা ছিল। তবুও একদিন যথারীতি আত্মারামকে প্রণাম করে ঠাকুর ঘর হতে বের হয়ে আসার সময় তার যেন মনে খটকা হলো। সত্যিই কি আত্মারামে ঠাকুরের আবির্ভাব রয়েছে? আচ্ছা দেখি একবার প্রার্থনা করে। এই ভেবে তিনি মনে মনে প্রার্থনা করলেন, ঠাকুর তুমি যদি সত্য সত্যই এই আত্মারামের মধ্যে থাকো তবে 3 দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজকে বেলুর মঠে আকর্ষণ করে আনো। মহারাজ তখন কলকাতায় থাকলেও স্বামীজি জানতেন যে তাঁর তখন বেলুর মঠে আসা একান্তই অসম্ভব। অবশ্য ওই গোপন প্রার্থনা তাঁর প্রাণেই ছিল, অন্য কারো কাছে তিনি তা প্রকাশ করেননি। এমনকি কিছুক্ষণ পর তিনি নিজেও সে কথা বিস্মৃত হয়ে গেলেন। পরদিন কোনো কাজ উপলক্ষে স্বামীজিকে কলকাতায় যেতে হলো। অপরাহ্নে মঠে ফিরে তিনি শুনলেন যে গোয়ালিয়রের মহারাজা মঠের কাছে জিটি রোড দিয়ে যেতে যেতে গাড়ি থামিয়ে স্বামীজি মঠে আছেন কিনা সে খবর নিতে নিজের ভাইকে পাঠিয়েছেন। কিন্তু স্বামীজি মঠে অনুপস্থিত থাকায় দুঃখিত চিত্তে ফিরে গিয়েছেন। এ কথা শোনা মাত্রই স্বামীজির পূর্বদিনের সংকল্পের কথা মনে পড়ল এবং তিনি তাড়াতাড়ি ঠাকুর ঘরে গিয়ে আত্মারামকে মাথায় তুলে বারবার প্রণাম করে বলতে লাগলেন, তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য। স্বামী প্রেমানন্দ মহারাজ সেই সময় ঠাকুর ঘরে গিয়েছিলেন। তিনি স্বামীজিকে ওই প্রকার করতে দেখে কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে রইলেন। পরে স্বামীজির মুখে সকল কথা শুনে বিস্ময়ে স্তম্ভিত হলেন। স্বামীজি সেদিন হতে সকলকে অতি সাবধানে ওই কৌটোর পুজো করার কথা বললেন। স্বামীজির দ্বারা বেলুর মঠে শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠিত হওয়ার দিনে স্বামীজি আত্মারামের কৌটো নিয়ে এসে মঠে রাখেন এবং স্বহস্তে পায়েস রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করেন। পরে ঠাকুরকে তিনি বলেছিলেন, বলো তুমি এখানে থাকবে? স্বামীজি শুনলেন ঠাকুর বলছেন থাকবো। স্বামীজি আবার বললেন, বলো জীব কল্যাণে তুমি এখানে থাকবে? ঠাকুর আবারও বললেন থাকবো। তারপর স্বামীজির অশ্রুজলে মাটি সিক্ত হয়ে যায়। ঠাকুরের শরীর যাওয়ার পর যে কৌটোটিতে তাহার ভস্মাবশেষ রক্ষিত ছিল ও বেলুর মঠে নিত্য যে কৌটোটিকে বিশেষ সন্তর্পণে পুজো করা হয় তাই আত্মারামের কৌটো। বছরে মাত্র 3 দিন আত্মারামের কৌটো সর্বসমক্ষে আনা হয়। সেই 3টি তিথি হল প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা, দুর্গাপূজার অষ্টমী বা মহাষ্টমী স্নান এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি পূজা। স্নান যাত্রার দিন পুরীর জগন্নাথ মন্দির এবং বেলুর মঠের রীতিনীতির মধ্যে গভীর আধ্যাত্মিক এবং আচারগত সাদৃশ্য রয়েছে। এই সাদৃশ্যগুলি মূলত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রভু জগন্নাথ দেবের স্বরূপ হিসাবে মান্য করার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই বেলুর মঠে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা উৎসব পালিত হয়। পুরীতে যেমন 108 ঘড়া পবিত্র জলে জগন্নাথদেব, বলভদ্রজি এবং সুভদ্রা মাতার স্নান হয়, তেমনি বেলুর মঠে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের বিশেষ বিগ্রহ এবং আত্মারামের কৌটো মহাস্নান করানো হয়। স্নানযাত্রার দিন পুরীর প্রভু জগন্নাথ দেবকে হাতির বেশে সাজানো হয়। বেলুর মঠেও জগন্নাথ দেবের এই বিশেষ গজবেশ বা হস্তিবেশের ঐতিহ্য মেনে পূজা করা হয়। পুরীর মন্দিরে স্নানযাত্রাকে জগন্নাথ দেবের জন্মদিন বা আবির্ভাব তিথি হিসাবে পালন করা হয়। বেলুর মঠেও শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবকে জগতের নাথ হিসাবে এই বিশেষ তিথিতে বিশেষ পূজা করা হয়। পুরীর রীতিনীতি মেনেই বেলুর মঠেও স্নানযাত্রার বিশেষ পূজার আয়োজন করা হয়। বেলুর মঠের স্নানযাত্রার মূল কেন্দ্রবিন্দু হল প্রভু জগন্নাথ দেবের প্রতি ভক্তি এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সাথে জগন্নাথ দেবের অভিন্নতা উদযাপন। এতক্ষণ আপনারা শুনছিলেন স্নানযাত্রার দিন বেলুর মঠ এবং পুরীর জগন্নাথ দেবের মন্দিরে কিভাবে পালন করা হয় তার কথা।
ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।